সম্মানিত দর্শক, সবাই আমার সালাম ও আদাব গ্রহণ করবেন। সম্প্রতি আপনারা বিভিন্ন মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছেন এবং বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জনের পিছনে যে রক্তক্ষয়ী সংঘর্ষ, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং যারা স্বৈরাচার সরকারের দূষর হিসেবে কাজ করেছেন তাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ধামরাই। ঢাকা জেলার ধামরাই উপজেলা একটি ঐতিহ্যবাহী আদি মফস্বল শহর, যে শহরের 95% মানুষ স্থানীয় বসতি এবং সবাই নিরপেক্ষ ভূমিকার মানুষ, স্বতন্ত্র ভূমিকায় থাকেন সবাই। এখানে যে উপজেলা রয়েছে, এই উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, দুজনের যৌথ উদ্যোগে যে অবিচার অন্যায় সংঘটিত হয়েছে এবং যে গোলাবারুদ ধামরাইয়ের আপামর জনতার উপর বর্ষণ করা হয়েছে, তার ফলশ্রুতিতে আমাদের একজন শিক্ষার্থী, সাভার ক্যান পাবলিকের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ শহীদ হন। আফিকুল ইসলাম সাদের শহীদ হওয়ার ঘটনায় আফিকুল ইসলাম সাদের নানা বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হয়েছে। মামলাটিতে 82 জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। মামলাটির মধ্যে আফিকুল ইসলাম সাদের হত্যার পিছনে, শহীদ হওয়ার পিছনে যাদের মাস্টার মাইন্ড হয়েছে তাদের দুজনের নামই এজাহারভুক্ত করা হয়নি। এক, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং গোপালগঞ্জের সন্তান হিসেবে নিজেকে মারাত্মকভাবে জাহির করতেন এবং তিনি যে সমস্ত কার্যকলাপ চালিয়েছেন ধামরাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর, তার কিছু ফিরিস্তি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন ধামরাইয়ে তালিকাভুক্ত যে কয়টা ইটের ভাটা রয়েছে তার মধ্যে 35টি ইটের ভাটা অবৈধ। উনি ধামরাইয়ে পা রাখার পর থেকেই বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি উৎকোষ কামানোর যে পরিকল্পনা, বিভিন্ন মাটি খননকৃত করার যে খনন যন্ত্রগুলো বেকো, সেগুলো একাধারে জব্দ করতে থাকেন। জব্দ করার পাশাপাশি তিনি বেশ কিছুদিন ওগুলো আটকে রাখে এবং পাশাপাশি যে সমস্ত খনন যন্ত্র দিয়ে মাটি খনন হচ্ছে সে সকল খননকারীদের সাথে যোগাযোগ করতে থাকেন এবং একটি ভালো মাপের মুনাফা উনি গ্রহণ করে থাকেন। এরপরই
উনি জানতে পারেন দামরায় প্রচুর পরিমাণে ইটের ভাটা রয়েছে, যে সকল ইটের ভাটায় প্রশাসনিক হস্তক্ষেপের ভয়ে তারা অবৈধ যে সকল ইটের ভাটাগুলো রয়েছে তারা প্রশাসনকে ম্যানেজ করে থাকেন, যাতে করে তার ইটের ভাটায় কোনো ধরনের প্রশাসনিক হেনস্থার শিকার না হতে হয়। তিনি প্রাথমিক অবস্থায় দুটি ইটের ভাটায় অভিযান চালান। অভিযান চালিয়ে তাদের চুল্লি থেকে শুরু করে এবং বড় মাপের জরিমানা করা হয়। আর যে 33টা অবৈধ ইটের ভাটা রয়ে গেল, তারা সাধারণতই ইউনোর দপ্তরে এসে যোগাযোগ করেছেন কিভাবে যাতে তাদের ইটের ভাটায় কোনো ধরনের অভিযান পরিচালনা না হয়। সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তিনি 10 থেকে 20 লক্ষ টাকার উৎকোচ গ্রহণ করেন। উৎকোচ গ্রহণ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেন। শুধুমাত্র এমনও অভিযোগ রয়েছে, শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরের কোনো অভিযানে উপজেলা প্রশাসন দায়ী নেবে না, এর বাহিরে কোনো ধরনের অভিযান দামরাইয়ের ইট ভাটার অবৈধ ইট ভাটাই হবে না, এটা নিশ্চিত করেন। তদ্রূপ আমি তথ্য অধিকার আইনের কিছু ধারা দিয়ে আমি অবৈধ ইট ভাটাগুলোর তালিকা সংগ্রহ করি উপজেলা প্রশাসনের কাছ থেকে। এই তথ্যগুলো নিতে আমার তথ্য অধিকার আইনের দ্বিতীয় ধাপ, যাকে বলা হয় আপিল করে আমার তথ্যগুলো নেওয়া লাগে এবং আমি তথ্যগুলো গ্রহণ করি। গ্রহণ করার পর থেকেই বিভিন্ন মাধ্যমে আমাকে বলা হচ্ছে ইটের ভাটায় গেলে আপনি চাঁদাবাজির মামলা খাবেন, বিভিন্ন হুমকি দামকি বিভিন্ন মারফত থেকেই আসে। তো আমি ওগুলো থেকে কিছু ডকুমেন্ট তৈরি করে রাখেন। এর মধ্যে আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাল মামুন জানান, সকল কথা তো ফোনে বলা যায় না, সাক্ষাতে দেখা করেন। কি এমন কথা যার জন্য সাক্ষাতে দেখা করতে হবে? সব মিলিয়ে আমি আমার তথ্য অনুসন্ধান চলমান রেখেছি এবং আমি বিষয়টি আমার অফিসকেও জানিয়েছি। এরকম কার্যকলাপ উপজেলা নির্বাহী কর্মকর্তা করেছেন তার দপ্তরের বিভিন্ন কর্মচারীর মাধ্যমে। দর্শক, সেই ব্যক্তিকে আমাদের আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী দিয়ে সেই করাপশনকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি যাতে দামরাই থাকতে পারেন এরকম দাবি নিয়ে মাঠে দাঁড়ান। পরবর্তী আপডেট দ্বিতীয় ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। ধন্যবাদ সবাইকে।